হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথা বলবো আমাদের আজব দেশ নিয়ে। কিছুদিন আগে যখন মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হন, তখন সোশ্যাল মিডিয়া জুড়ে যেভাবে ঝড় বইছিল যে উনি ফ্যাসিস্টের দালাল ছিলেন এবং উনি ফ্যাসিস্টের পক্ষে, ওনার বউ, ওনার স্ত্রী ফ্যাসিস্টের পক্ষে অভিনয় করেছেন, এরকম হাজার হাজার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার খুবই নামি দামি, ইলিয়াস, পিনাকি, মুস্তফা, আরেকজন আছে কি যেন নাম, ওনার মনে করতে পারছি না, নেত্র নিউজে যে কাজ করে উনি, এরা সবাই মিলে এরকম টক শো করেছে। আবার বিভিন্নভাবে নিজেরাই ভিডিও বানিয়ে ঠেট দিয়েছে যে সরকারের জায়গা থেকে লড়ে নেয়। কিন্তু গতকালকে বা তার আগের দিন একটা সাংবাদিকদের সাথে একটা বাইস্ট হয়েছিল মোস্তফা ফারুকের। সেখানে মোস্তফা ফারুককে যে সাংবাদিকগুলো ফ্যাসিস্টের মতো আচরণ এইসব বলেছিল, ফ্যাসিস্টের শেখ হাসিনার মানে পক্ষ হয়ে ওনাকে অনেক ভারী ভারী প্রশ্ন করেছিল। এখন ওই লোকগুলাই নেত্র নিউজের এবং পিনাকি এবং ইলিয়াস এর এখন ফারুকের পক্ষ হয়ে গেছে, মোস্তফা সরোয়ারের ফারুকের পক্ষ হয়ে গেছে। এ কারণে বললাম বাংলাদেশ আসলে একটা আজব দেশ এবং এই দেশে আজব অনেক কিছুই হয়। এখন উনি ফ্যাসিস্টের শত্রু, আবার কদিন আগে বলেছে উনি ফ্যাসিস্টের বন্ধু। হায় রে! যাক, দেখি দেশ কোথায় পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত ঠেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।